হাত বাইক ৯ জন, বৃষ্টি, মেঘ আর বান্দরবনের রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের জীবনের অন্যতম স্মরণীয় একটা বাইক ট্যুর। আমরা 7টি বাইক আর 9 জন মিলে ঢাকা থেকে রওনা দিয়েছিলাম বান্দরবন, বগা লেক, কেওক্রাডং এবং সুংসাংপাড়ার উদ্দেশ্যে। এই ট্যুরে ছিল পাহাড়ি রাস্তা, বৃষ্টি, মেঘ, বাইকের সমস্যা, ভয়ঙ্কর ঢাল আর অসংখ্য সুন্দর মুহূর্ত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। ঢাকা থেকে যাত্রা শুরু করি 1টা 30-এ। আমাদের মিট আপ পয়েন্ট ছিল আগারগা। সবাই একে একে এসে উপস্থিত হলাম, 7টি বাইক আর 9 জনের পুরো টিম। যাত্রা শুরুর আগে বাইকে সবাই তেল লোড করে নিলাম, কারণ সামনে ছিল অনেক বড় পথ। এরপর বিসমিল্লাহ বলে শুরু করলাম আমাদের বান্দরবনের যাত্রা। রাতের হাইওয়ে আলাদা একটা অনুভূতি আছে, চারপাশে গাড়ির লাইট, ঠান্ডা বাতাস আর বন্ধুদের সাথে লং রাইড। একটানা চলতে চলতে পৌঁছে গেলাম কুমিল্লা মায়ামিতে আছি। রাতের ডিনার কেউ করি নাই। সারাদিন ক্লান্তির পর গরম খাবার খেয়ে অনেকটা ফ্রেশ হয়ে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ আড্ডা দিয়ে আবার রওনা দিলাম। রাত পেরিয়ে ভোর হয়ে যাচ্ছিল। ফেনীতে গিয়ে আমরা একটা চায়ের ব্রেক দিই। সকালে ঠান্ডা আবহাওয়া, এক কাপ চায়ের মজা সত্যি অন্যরকম। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করলাম। একটানা রাইড করে অবশেষে পৌঁছে গেলাম বান্দরবন শহরে। সামনে যেহেতু পাহাড়ি রাস্তা ছিল, তাই সবাই আবার তেল ভরে নিলাম। কিন্তু এখানে হলো প্রথম ঝামেলা। হঠাৎ দেখি সানবিফের বাইকের ব্রেক হোস পাইপ ফেটে গেল। পাহাড়ে ওঠার আগে এমন সমস্যা সত্যি চিন্তার বিষয়। আমরা কয়েকটা দোকান খোঁজ করলাম, কিন্তু পাইপ কোথাও পেলাম না। শেষ পর্যন্ত এক দোকানে পুরোনো একটা হোস পাইপ পাওয়া গেল। এটা লাগিয়ে কোনো মতে সমস্যার সমাধান করা হলো। আমি চেকপোস্টে আসছি, আমি বাইকটা দিয়ে কই ভাই স্ট্যান্ড করেন। আমি বললাম হ্যাঁ ভাই স্ট্যান্ড করে। কই ভাই বাইকটা তো হোম মারে দিয়েছেন। এবার শুরু হলো আসল মজা। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ধরে চলতে লাগলাম। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম রুমা ট্যুরিজম চেকপোস্ট। তো এখানে আসার পরে সার্ভারের প্রবলেম হয়, এই জন্য অনেক সময় লাগে, প্রায় ঘন্টার পর ঘন্টা বসে থাকার লাগে। এই জন্য যারা ঢাকায় থেকে আসবেন অবশ্যই আপনারা ফর্মটা অনলাইনে পূরণ করে আসবেন, জন প্রতি 50 টাকা। এরপরে আসে ফর্মটা এখানে জমা দেওয়ার পরে আপনি যে ফর্মটা পূরণ করছেন ওটা আপনি ফটোকপিটা নিয়ে আসবেন। ফটোকপিটা নিয়ে আসার পরে আপনার এরকম স্লিপ দিবে, এটা কয়জন আসতেছেন এরকম স্লিপ দিবে। দেন এই স্লিপটা নিয়ে এখানে দেখায় আপনি পাস করে চলে যেতে হবে। এগুলো দেখার পরে যে 500-700 কিলো বা সারা রাত ধরে জার্নি করে রাইড করে আসলাম, এটা মনে হয় না আসলে। এরপর আমরা চলে আসলাম ওয়াই জাংশন থেকে আমরা যাবো রুমাতে, কারণ আমরা যাচ্ছি বগা লেক, কেওক্রাডং এবং সুনসাংপাড়া। সেখান থেকে রুমা বাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। রুমার দিকে যেতে যেতে শুরু হয়ে গেল বৃষ্টি। অনেকেই বান্দরবনে এসে বৃষ্টির দেখা পায় না। না আলহামদুলিল্লাহ আমরা রোদের মধ্যে আসে বৃষ্টি পাইছি। বৃষ্টির মধ্যে পাহাড়ি রাস্তা ধরে বাইক চালানোর অনুভূতি ভাষা প্রকাশ করা কঠিন। রুমা বাজারে পৌঁছে আমরা স্থানীয় গাইড নিয়ে নিই, কারণ বগালে কেওক্রাডং যাওয়ার জন্য গাইড বাধ্যতামূলক। কেওক্রাডং, বগা লেক এবং সুনসাংপাড়া এই 3 জায়গা মিলে গাইড যদি এক রাত থাকে, একদিন থাকে, তাহলে 2000 টাকা দিতে হবে। যেহেতু আমাদের রুমা বাজারে ঢুকতে ঢুকতে দুপুর হয়ে যায়, সেহেতু আমরা খাওয়া দাওয়ার পর্বটা রুমা বাজারে শেষ করে দিই। সব প্রস্তুতি শেষ করে আবার রওনা দিই। অতিরিক্ত ব্রেকিং এর কারণে এই ডিস্ক বারবার গরম হয়ে যাচ্ছে আর থেমে থেমে ঠান্ডা করা লাগতেছে। দেলোয়ার ভাই আমাদের ফল আনে দিতেছে, পাহাড়ি ফল। এই এই জিনিসটা মানে আমি আমি কোনো সময় খাই না এটা লড়কেটা। এই মিষ্টি তো এটা ইয়ার মতো লাগতেছে ভাই, নট কোর মতো লাগতেছে না ভাই, নট কোর মতো একটা ফ্লেভার লাগতেছে। পাহাড়ি রাস্তায় যেতে যেতে আমরা পৌঁছে যাই মোংলাই পাড়ায়। হ্যাঁ ফল না গেলে হবো। পাহাড়ের মধ্যে বসে পাহাড়ি আম খাওয়ার মজাই আলাদা। এই ছোট ছোট মুহূর্ত ট্যুর আরো স্মরণীয় করে তোলে। এরপর শুরু হলো আরো কঠিন পাহাড়ি রাস্তা। একদিকে খাড়া উঁচু রাস্তা, অন্যদিকে গভীর খাদ। এখন আমরা পৌঁছে গেছি বগালেকের আগে সেই বিখ্যাত কাটা পাহাড় রোড। এক পাশে উঁচু পাহাড়, অন্য পাশে গভীর খাদ। প্রতিটি বাঁক যেন নতুন এক রোমাঞ্চক গল্পও শোনায়। বান্দরবনের সৌন্দর্য এখানে এসে অন্যরকম হয়ে ওঠে। পাহাড় কেটে তৈরি করা এই রাস্তা দেখে বোঝা যায় কত কঠিন ছিল এই নির্মাণ কাজ। চারপাশে সবুজ পাহাড় আর আঁকা বাঁকা পথ মিলিয়ে যেন প্রকৃতি প্রেমিক আর বাইকারদের জন্য এক স্বর্গ। বগালেকের পথে কাটা পাহাড় রোড, এই যেন রাস্তার সৌন্দর্য ক্যামেরায় পুরোপুরি ধরা সম্ভব না। সামনে যতই এগোচ্ছে ততই যেন নতুন নতুন দৃশ্য চোখে পড়ছে। বান্দরবনে পাহাড়ি পথ চলতে চলতে এসে
পৌঁছে গেলাম কাটা পাহাড় এলাকা। বিশাল পাহাড় কেটে তৈরি করা হয় এই রাস্তা। এটি শুধু একটি পথ নয়, এটি মানুষের পরিশ্রম আর প্রকৃতির সৌন্দর্য এক অসাধারণ মিলন। এই রাস্তা দিয়ে বাইক চালানোর অনুভূতি আলাদা। চারপাশে পাহাড়, সামনে মেঘে ঢাকা পথ আর শিশির বাতাস, সব মিলিয়ে এই মুহূর্তগুলো সহজে ভোলা যায় না। বগালেকের আগে এই কাটা পাহাড় রোড সত্যি চোখ জুড়িয়ে দেয়। এরপর ভয়ঙ্কর পাহাড়ি রাস্তা পেরিয়ে পৌঁছে গেলাম বগালেকে। সেখানে গিয়ে প্রথমে গোসল করে নিলাম। দিনভর রাইডের পর সেই ঠান্ডা পানির গোসল ছিল অসাধারণ। আমাদের কলেজ থেকে এই হচ্ছে বগালেকের ভিউ। আমরা 9 জন একসাথে আড্ডা, গল্প আর হাসি ঠাট্টা করে রাত কাটালাম। আমরা সবাই বেরোবো, সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা রওনা দিলাম কেওক্রাডং এর দিকে। হাড়ি রাস্তা ধরে এগোতে এগোতে চারপাশের দৃশ্য আরো সুন্দর হয়ে উঠেছে। কেওক্রাডং এলাকায় পৌঁছানোর পর মেঘের ভিতরে ঢুকে গেল। চারপাশে সাদা হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল মেঘগুলো হাত বাড়ালেই ছুঁইতে পারবো। মধ্যে আবার বৃষ্টিতে ভিজে গেলাম। সত্যি বলতে এই দৃশ্যগুলো কখনো ভোলার না। এইদিকে এসে দেখি সানভি ভাই স্ট্যান্ড শুরু করে দিয়েছে। স্ট্যান্ডার্ডের বলে কথা, সবাই মজা করছিলাম আর ভিডিও করছিলাম। সাংপাড়ার মেইন ঢাল। তো ভাই এটাই মেইন ঢাল না? আচ্ছা, এটা মেইন ঢাল। তো এটা মেইন ঢাল। আমরা নামতেছি, ভিডিওতে দেখাইতেছি। সানভি ভাই থাকবে আমার সামনে। এটা কিন্তু মেইন ঢাল, বহু জায়গায় আপনাদের দেখাইতেছি। তো লেটস গো ভাই। কেমন? অনলাইনে এই জায়গায় পড়ে যাওয়ার অসংখ্য ভিডিও দেখেছিলাম, তাই মনে একটু ভয় ছিল। এখান থেকে সুংসাং পাড়ার অপরূপ সৌন্দর্য, চারপাশে পাহাড়, মেঘ আর অপরূপ প্রকৃতি। তো সামনে অপেক্ষা করছিল আমাদের জন্য বড় একটি ঢাল। সামনে যত যাচ্ছে আরো যেন বান্দরবনে প্রেমে পড়ে যাচ্ছে। মেঘে ঢাকা পাহাড় আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য, এই সৌন্দর্য দেখার জন্য আমরা বারবার ছুটে আসি বান্দরবন। এরপর আমরা পৌঁছে গেলাম সুংসাং পাড়ায়। সুংসাং পাড়ায় পৌঁছে সানভি ভাই আবার স্ট্যান্ড শুরু করলাম। তাকে দেখে আমিও নিজেকে আর ধরে রাখতে পারলাম না। হ্যাঁ সংসান হ্যাঁ। রোড মাইরা আসার পরে আমাদের প্রত্যেকের ফিলিংস সুংসাং পাড়া থেকে আমরা আবার বগালেকের দিকে ফিরে আসছি। ফেরার পথে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছি। প্রতিটি বাঘ, প্রতিটি পাহাড় আর প্রতিটি মুহূর্ত মনে রাখার মতো ছিল। এই ছিল আমাদের 9টি বাইক আর 9 জনের বান্দরবন ট্যুরের সম্পূর্ণ গল্প। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বগালেক থেকে আমরা আবার কোথায় যাই তা থাকছে পরবর্তী ভিডিওতে।